ভারতে শীত নামতে নয়াদিল্লি ও আশপাশের জেলাগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। ঠান্ডা ও ঘন বায়ু, যানবাহনের ধোঁয়া, নির্মাণ স্থানের ধুলা আর ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া আটকে রেখে দূষণকে বিপজ্জনক মাত্রায় ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে হাজারো মানুষ তুলনামূলক বিশুদ্ধ বাতাসের খোঁজে মানালি, সিমলা, ঋষিকেশ, দেরাদুন সহ উত্তর ভারতের পাহাড়ি শহরগুলোর দিকে ছুটছেন। মানালির পর্যটকরা জানান, দিল্লির সঙ্গে এখানে বাতাসের মান আকাশ পাতাল ব্যবধান। তুষারপাতের মৌসুম শুরু হওয়ায় পর্যটকের ভিড় আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষাক্ত বাতাস থেকে কিছুটা মুক্তির আশায় শীতকালীন ছুটিতে দিল্লিবাসীর প্রধান গন্তব্য এখন হিমালয় অঞ্চল। এখানের বায়ুর মান এবং দিল্লির মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। শ্বাস প্রশ্বাসও অনেক স্বস্তিদায়ক। আপনি খেয়াল করতে পারেন এখানকার বায়ু পুরোপুরি পরিষ্কার। দিল্লিতে তো কাছের ভবনগুলোও দূষণের কারণে দেখা যায় না। আমি এখানে আসলেই উপভোগ করছি। সরকারি জলবায়ু সংস্থা সাফার জানায়, বুধবার দিল্লির বায়ুমান 371 ছুঁয়েছে, যা খুবই খারাপ ক্যাটাগরিতে পড়ে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজধানীর বাসিন্দাদের সতর্ক করেছেন। দূষণ কমাতে স্কুল বন্ধ রেখেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই সঙ্গে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা এবং বেসরকারি যানবাহনে সীমিত চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে। তবুও সংকটের তেমন উন্নতি নেই, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।